দুই জেলার সীমানায় নজরদারি জোরদার। রূপনারায়ণের বাঁশের সেতুতে টহলে আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী। হুগলি গ্রামীণ জেলা পুলিশ সুপার কামনাশিস সেনের নির্দেশে মঙ্গলবার আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী পৌঁছালেন খানাকুল থানার সীমান্ত এলাকায়। হুগলি জেলার শেষ প্রান্ত গড়ের ঘাট খেয়াঘাটের ওপারে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল দাসপুর অঞ্চল। দুই জেলার সংযোগ রূপনারায়ণ নদীর ওপর তৈরি বাঁশের অস্থায়ী সেতু। এই সেতুই বর্তমানে দুই জেলার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা। নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন সরেজমিনে যান আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী। তার সঙ্গে ছিলেন খানাকুল থানার ভারপ্রাপ্ত আধিকারিক সমীর মুখার্জি। তারা সেতু পেরিয়ে দুই প্রান্তে নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা, টহল ও যাতায়াত পরিস্থিতি বিস্তারিতভাবে পর্যালোচনা করেন। হঠাৎ পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে প্রথমে কিছুটা চিন্তিত হয়ে পড়েন স্থানীয়রা, তবে পরে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলে তাদের উদ্বেগ দূর হয়। গ্রামবাসীরা জানান, পুলিশের এমন নজরদারি তাদের মধ্যে নিরাপত্তার অনুভূতি বাড়িয়েছে। আমাদের এখানে মোটামুটি পরিষেবা এখন ভালোই আছে, কোনো অসুবিধা নেই। পোল হয়ে যাওয়ার সাঁকো হয়ে যাওয়ার পর থেকে মোটামুটি আমাদের এটা ভালোই চলছে, পরিষেবা কোনো অসুবিধা না। আগে যখন নৌকা ছিল প্রচুর অসুবিধা হতো, মানে মানুষের প্যাসেঞ্জারদের এত ভিড় হতো যে মানুষকে ঘুরে চলে যেত, এরকম অবস্থা ছিল। এখন মোটামুটি সাঁকো হয়ে যাওয়ার পর আর কোনো অসুবিধা হয় না। এখন এই মুহূর্তে কোনো চার চাকা বা ট্রলি, অটো ইঞ্জিন এসব পারাপার হয়নি, শুধুমাত্র মানুষ, সাইকেল আর। আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী জানিয়েছেন, দুই জেলার সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিয়মিত নজরদারি ও টহল চলবে। সাধারণ মানুষ নিশ্চিন্তে চলাচল করতে পারবেন। আমরা আমাদের নিরাপত্তা বিষয়ক যে দৃষ্টিকোণটা আছে সেই দিক থেকে আমরা খতিয়ে দেখলাম। এখানকার সিসিটিভি ব্যাকআপ আছে 1 মাসের মতন, এবং এটা 24/7 এটা খোলা থাকে। এবং যেহেতু এটা দুটো ডিস্ট্রিক্টের বর্ডার পয়েন্ট, এবং ওটা হচ্ছে আমাদের পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার আন্ডারে দাসপুর থানার, এবং এটা হচ্ছে আমাদের হুগলি গ্রামীণের আমাদের খানাকুল থানার। তো এটা একটা সংযোগস্থল। তো এখানে আমাদের ভালো রকম সার্ভেলেন্স থাকছে। বিগত দিনগুলিতে যখন থেকে রাস উৎসব আছে, মহিলা নিরাপত্তার দিকটাকে খতিয়ে দেখতে আমাদের উইনার্স টিম সবসময় ছিল।